কুমড়ো শাক তো অনেকভাবেই খেয়েছেন। আজকে আমি তৈরি করব একদম নতুন ধরনের একটা কুমড়ো শাকের রেসিপি। অবশ্যই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। দেখুন, কুমড়ো শাকগুলোকে আলাদা কেটে নিয়েছি, ডাঁটাগুলোও আলাদা কেটে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ সর্ষে আর হাফ চামচ মতো পাঁচফোড়ন। কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদামের পরিবর্তে চীনা বাদামও দিতে পারেন। এবার এগুলোকে একদম গ্যাসের আঁচটা অল্পতে রেখে হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। কালার চেঞ্জ করা যাবে না, অল্প করেই প্রথমে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, এগুলোকে প্রথমে হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত। পোস্তটা এই পরেই দিতে হবে, কারণ প্রথমে দিলে একদম পুড়ে যাবে, পোস্তর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। পোস্তটা দিয়েও প্রায় কয়েক সেকেন্ডের মতো এটাকে নাড়াচাড়া করে নেব। তারপরে এই মশলাটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন, কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবে ভেজে নিতে হবে। এবার এই মশলাটাকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলেই সম্পূর্ণ রান্নাটা করব। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে অবশ্যই পাঁচফোড়নটা ব্যবহার করবেন। যে কোনো শাকে পাঁচফোড়নের ফ্লেভারটা খুব ভালো আসে। গোটা জিরে দিলে কিন্তু এতটা সুন্দর ফ্লেভার আসবে না। ফোড়নটা ভেজে নিয়েছি। এবার এদিকে একটা আলু একটু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাকে ধুয়েও নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে আলু দিলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। আলুটাকে চাপা দিয়ে একটু 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দেখুন, আলুটাকে একদম হালকা ব্রাউন করে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এইভাবে হালকা করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। একটা বেগুন একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। এই সময় বেগুনটা দিচ্ছি কারণ বেগুন নরম, প্রথমে দিয়ে দিলে একদম নরম হয়ে যাবে, বাকি রান্নাটা করতে অসুবিধা হবে। বেগুনটাকেও কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, বেগুনটাকেও একটু হালকা করে ভেজে নিয়েছি। এইভাবে অল্প আঁচে ভেজে নিতে হবে। একদম নরম হয়ে গেছে অনেকটাই। এবার ওদিকে যে কুমড়ো ডাঁটাগুলো রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ডাঁটাগুলো দিয়েও এই সব কিছু একসাথে প্রায় 3 থেকে 4 মিনিট মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন কিন্তু এর মধ্যে শাকটা দেবো না, কারণ শাকটা অনেকটাই নরম, দেওয়ার সাথে সাথে গলে যাবে। শাকটা আমি পরে দেব। সব কিছু একসাথে একটু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য একটু জল। এবার দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। এখানে আমি আর অন্য কোনো মশলা দেবো না। লঙ্কা গুঁড়ো আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিনিট 2 মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আরও অন্য মশলা দিতে পারেন। খুব ভালোভাবে দেখুন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এদিকে হাফ কাপ মতো মুগের ডাল একটু জলে ভিজতে দিয়েছিলাম। ডালটা ভালোভাবে ভিজে গেছে, এটাকেও দিয়ে দিচ্ছি। ডালটা দিয়েও খুব ভালোভাবে এগুলোকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আপনারা মুগের ডালের পরিবর্তে ছোলার ডাল বা মটর ডালটাকেও দিতে পারেন। আজকে আমি যেভাবে এটা তৈরি করছি, এই কুমড়োর শাকটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, শুধু মুখেই 1 বাটি খাওয়া হয়ে যাবে। এটাকে চাপা দিয়ে একদম লো ফ্লেমে একটু সিদ্ধ করে নেব। দেখুন, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো চাপা দিয়ে একটু হতে দিয়েছিলাম। ডালটা কিন্তু প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার ওদিকে যে শাকগুলো কেটে রেখেছিলাম সেই শাকগুলোকে এই সময় দিয়ে দিচ্ছি। ওর সাথে লবণটা দিয়ে দিচ্ছি। আগে লবণ দিইনি, এখন লবণটা দিলাম। শাকটাকেও এই সব কিছুর সাথে একসাথে একটু মিশিয়ে নেব। শাকটাকে কিন্তু প্রথমে দেওয়া যাবে না, তাহলে একদমই গলে যাবে, খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। শাকটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। দিয়ে এটাকে চাপা দিয়ে একদম অল্প আছে 2 মিনিটের মতো হতে দেব। দেখুন, 2 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে, সব কিছুর সাথে বেশ ভালোভাবে মিশেও গেছে। এবার যেহেতু ডাঁটা, আলু আর ডালটা সিদ্ধ করে নিতে হবে, তাই অল্প একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু জলের প্রয়োজন হবে না, অল্প একটু জল দিলেই হবে। জলটা দিয়ে একটু এগুলোকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে চাপা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে হতে দেব। আর ওদিকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে সম্পূর্ণ মশলাটা দিয়ে দিচ্ছি। জল না দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। জল না দিয়ে ভালোভাবে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বেশ ভালোভাবেই কিন্তু গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে এই মশলাটাকে একটু 3 থেকে 4 মিনিট মতো রেস্টে রেখে দেবো, তাহলে মশলাটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। আর এগুলো যে সিদ্ধ হতে দিয়েছিলাম সেটা কিন্তু প্রায় 4 মিনিট মতো হয়ে গেছে। চাপাটা খুলে দিয়েছি। দেখুন, ডালটাও বেশ ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, শাকটাও নরম হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাও কিন্তু নরম হয়ে গেছে। তার মানে এটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। দেখুন, ডাঁটাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার ওদিকে যে মশলাটাকে করে রেখেছিলাম সেই মশলাটাকে এই সময় দিয়ে দেব। সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে অল্প সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আর ওর সাথে দিচ্ছি 1 চামচ মতো চিনি। যে কোনো শাকে একটু চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি অপছন্দ করেন, দেওয়ার কিন্তু প্রয়োজন নেই।
চিনিটা দিয়ে আর মশলাটাকে দিয়ে একটু প্রায় 1 মিনিটের মতো এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে মিশিয়ে নিলেই হবে। চাপা দিয়ে প্রায় 2 মিনিট মতো এটাকে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম লোভনীয়। এবার এটাকে কিন্তু এর থেকে বেশি আর রান্না করার প্রয়োজন নেই। এটাকে এইভাবেই গরম গরম পরিবেশন করতে পারেন, ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে। তৈরি হয়ে গেল আমার গরম গরম কুমড়ো শাকের দুর্দান্ত রেসিপি। এইভাবে যদি কুমড়ো শাক রান্না করেন, 1 থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে এই কুমড়ো শাকের রেসিপি দিই। আর কোনো মাছ মাংসের প্রয়োজন পড়বে না। আর এতটাই সুন্দর হবে বন্ধুরা, আপনারা শুধু মুখেই 1 বাটি খেয়ে ফেলবেন। অনেকভাবেই তো তৈরি করেছেন কুমড়ো শাক, আজকে যেভাবে তৈরি করলাম এইভাবে একবার বানিয়ে দেখবেন। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আঙুল চেটে খাবেন। আর যারা একদমই পছন্দ করে না তারা তো চেয়ে চেয়ে খাবে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।